একটা লোক কানে কানে আইসা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগো হুযায়ফা, আমি তোমাদের ধর্ম সম্পর্কে যতটুকু জেনেছি বুঝেছি, যতটুকু আমার ধারণা হয়েছে, নিচে পড়ে দেওয়া খাওয়ার তুলে খাওয়ার মধ্যে তেমন কোনো ফজিলত নাই। অতএব তুমি এই মুহূর্তে কাজটা না করলেও পারতা। কারণ এটা ছোট লেডিকি দেখা যায়, এটা পরিবেশ এলাও করে না, সমাজ এলাও করে না। একজন পারস্য সম্রাটের সামনে এই মুহূর্তে তুমি কাজটা না করলেও পারতা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চমৎকার জবাব দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আ'তিরুকু সুন্নাতা হাবিবি লিকাউলিহা উলাইল হুমাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পারস্য সম্রাটের দিকে আঙ্গুল তুলে বলল, ওগো পারস্যের অধিপতি, তোমার এই আশপাশের বেকুবদের কারণে আমি আবার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে আমি ছেড়ে দিতে পারি না। আজকে তো আমরা কথায় কথায় আজকে পরিবেশের কারণে, সমাজের কারণে ইসলামকে ছাড়তে ছাড়তে এমন তো অবস্থায় চলে গেছে, আজকে আমাদের বিয়ে শাদীগুলো এটা আপনার মুসলমানের বিয়ে শাদী মনে হয় না। আজকে আমাদের সমাজ ব্যবস্থা মুসলমানের এরকম ভাবে সমাজ ব্যবস্থা মনে হয় না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নাই, যেখানে আল্লাহর কোনো হুকুমের কি তোয়াক্কা করে না মানুষ। আজকে বিয়ে শাদী বলেন, সমাজ ব্যবস্থা বলেন, আমাদের ঘুম, খাওয়া দাওয়া, উঠা বসা, সার্বিক কিছু সবকিছু বেঈমানের নমুনায় চলতেছে, ইহুদি খ্রিস্টানের নমুনায় চলতেছে। অথচ আমি দাবি করছি আমি বিশ্ব নবীর আশিক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি 12 রবিউল আউয়াল আসলে এরকম জশ্নে জুলুস করে, মিছিল করে আমি একদম রাস্তা ফাটাইয়া ফেলাই, রাস্তার মধ্যে আমি জাম লাগাই দিই। অথচ আমার মধ্যে, আমার সমাজ ব্যবস্থার মধ্যে, আমার অল বডির মধ্যে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি আমাকে খোদা হয়, আমার পরিবারে খোদা হয়, আমার ছেলে মেয়ের মধ্যে খোদা হয়, তাহলে আমার কোন জায়গাতে সুন্নাতের একটা আদর্শ আমার সমাজ ব্যবস্থার মধ্যে নাই, আমার শরীরের মধ্যে নাই, আমার পোশাকের মধ্যে নাই, আমার চেহারার মধ্যে নাই, আমার মাথার মধ্যে নাই। মাথার চুল কাটিয়ে দিয়েছি বেঈমানের মতো নমুনা করে, এরকম আমার সমাজ ব্যবস্থা আমি তৈরি করেছি বেঈমানের মতো করে। অথচ আমি এরকম ভাবে ভাব নিচ্ছি আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় আশিক। ঠিক না ঠিক বলেন? আরে ভাই, আপনি ঠিক বলতে পারেন না, তাহলে আপনি কিসের আশিকের দাবি করছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে শুনুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন প্রকৃত একজন মুমিন। পরিবেশ কি বলবে, সমাজ কি বলবে, এই জন্য আমি আমার বিশ্ব নবীর আদর্শকে ছেড়ে দিতে পারি না। হুদায়বিয়ার সন্ধির সময় আপনাদেরকে কষ্ট দিচ্ছে, গরমের মধ্যে বিশ্ব নবীর সুন্নাহর উপর আলোচনা হচ্ছে। 2-1 মিনিট সময় নিয়ে আমি শেষ করে দিচ্ছি। হুদায়বিয়ার সন্ধির সময় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধির পূর্বে মক্কায় পাঠাইছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মক্কার হালত দেখে আসো। তো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। যাওয়ার পরে চাচাতো ভাইয়ের ঘরে ঢুকলেন। ঢুকার পরে চাচাতো ভাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমান, তোমার কাপড়টা টাকনুগিরার উপরে পড়ে আছে, তোমার পায়ের কাপড়টা টাকনুগিরার উপরে, তুমি তোমার কাপড়টাকে টাকনুগিরার নিচে নামায়া দাও। তোমাকে ভালো দেখা যাচ্ছে না, টাকনুগিরার নিচে তোমার কাপড়টাকে কি করে দাও, নামায়া দাও। অথচ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যেই অংশ আপনার জামা কাপড় দ্বারা ঢাকা থাকবে পুরুষের জন্য, সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বলেন না, কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। অথচ আমরা সেটাকে ভদ্রতা মনে করি। টাকনুর নিচে কাপড় পরাটাকে আমরা কি মনে করি? ভদ্রতা মনে করি, এটা একটা স্টাইল মনে করি, এটা আমাদের খানদানি একটা নমুনা আমরা প্রকাশ করতে চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টাকনুগিরার নিচে যে কাপড় পরিধান করবে সে তার ওই অংশ কোথায় যাবে? জাহান্নামে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তার চাচাতো ভাই বলল, কাপড়টা টাকনুগিরার নিচে নামায় দাও, তোমাকে ভালো দেখা যাচ্ছে না। সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল তুলে চাচাতো ভাইকে বলল, ও আমার চাচাতো ভাই, মানুষের কারণে, সমাজের কারণে, সৌন্দর্যের কারণে কে আমাকে কি বলবে, এই কথায় আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে দিতে পারি না। আমি দেখেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর উপর কাপড় পরতে, অতএব এটাই হবে আমার আদর্শ। ঠিক না বেঠিক বলে? যে আদর্শ ছিল ওসমানের, যে আদর্শ ছিল আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের, সেই আদর্শ হবে তাদের পূর্বসূরি হিসাবে আমাদের। ঠিক না বেঠিক বলে? কেমন নবী আমরা পেয়েছি, যেই নবী আদর্শ, চরিত্র, আখলাক যদি আমরা অধ্যয়ন করি, আমরা চিন্তা করি, তাহলে বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে অশান্তি থাকবে না, আমরা দুনিয়াতে আপনার এরকম ভাবে কমজোর হবে না, আমরা দুনিয়াতে ঠকবো না, যদি আমি বিশ্বনবীর আদর্শকে লালন করতে পারি। বিহাদরিন, সামনের জুমায় ইনশাআল্লাহ নবীদের আদর্শ চরিত্রের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করেছি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ইসলামের কৃষ্টি, কালচার, তাহাদিব, তামাদ্দুন, বড়দের ইতিহাস ঐতিহ্য জেনে বড়দের আদর্শ অনুযায়ী, পূর্বসূরীদের আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। একবার এক লোক দাঁড়িয়ে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার এক লোক আপনার দাঁড়িয়ে বাম হাতে খাবার খাচ্ছে। কোন হাতে? বাম হাতে খাবার খাচ্ছে। আল্লাহর হাবিব বলল, তুমি ডান হাতে খাবার ভক্ষণ করো, বাম হাতে খেও না। বাম হাতে খাইও না, ডান হাতে খাও। অথচ লোকটার ডান হাতটা ছিল সুস্থ সবল, কোনো অসুবিধা ছিল না। আল্লাহর হাবিব বললেন, তুমি বাম হাতে না খেয়ে ডান হাতে খাও। কিন্তু লোকটা ডান হাতটা সুস্থ থাকার পরেও সে অহংকার বশত বলল, আমি ডান হাতে খাই না, আমি বাম হাতে খাই। আমি ডান হাতে খাই না, বাম হাতে খাই। এটা ছিল তার একটা অহংকার বশত কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আর কখনো ডান হাত দিয়া খানা খেতে পারবা না। যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার পরেও যেহেতু এই কথা বলেছে, আল্লাহর হাবিব বললে, তুমি আর কখনো ডান হাত দিয়া খানা খেতে পারবা না। কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে এসেছে, ওই লোকটা কিয়ামত পর্যন্ত আর ডান হাতটা তার মুখের কাছে নিতে পারে না। এটা ছিল কি আমাদের নবী একটা ঐতিহাসিক মুজিজা। দাওয়াত দেওয়ার পরও সে কথা শুনলো না, ডান হাত দিয়া খাইলো না। আল্লাহর হাবিব বলছেন, তুমি আর কখনো ডান হাত দিয়া ভক্ষণ করতে পারবে না। ফলে ওই লোক কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ডান হাতটা তারা মুখের কাছে নিতে পারবে না। ডান হাত দিয়া খাবার খাওয়া, পানি পান করা, খানা ভক্ষণ করা, এটা হচ্ছে কি একটা মহা সুন্নাত, উত্তম কাজ। সব সময় ভালো কাজগুলো আমরা ডান হাত দ্বারা করবো। কোন হাত দ্বারা? ডান হাত দ্বারা। আর আমরা খাবার খাবো, পানি খাবো, চা পান করব, আমরা সব সময় ডান হাত দিয়ে। কোন হাত দিয়া? ডান হাত দিয়ে। কিন্তু আমাদের সমাজে আজকে অনেকে ডান হাত দিয়ে খাওয়াটাকে ভদ্রতা মনে করে না, বাম হাত দিয়ে খাওয়াটাকে কি মনে করে? ভদ্রতা মনে করে। এই জন্য অনেকে দেখবেন পায়ের উপরে পা তুলে চা খাচ্ছে বাম হাত দিয়ে। আল্লাহর কত বড় নিয়ামত! পানির অপর নাম জীবন। কত বড় নিয়ামত! এই ভয়াবহ বন্যায় বোঝা গেছে এক বোতল পানির কি পরিমাণ দাম। এক বোতল পানির জন্য, এক গ্লাস পানির জন্য কোটিপতি পর্যন্ত লাইনে কি দাঁড়িয়েছে। আর ওই ভদ্র নামের অভদ্রগুলো তারা আজকে পায়ের উপরে পা তুলে বাম হাত দিয়ে পানি পান করে।
আছে না নাই বলে? এটা আসলে কি ভদ্রতা না অভদ্রতা? এটা কি কৃতজ্ঞতা না অকৃতজ্ঞতা? খাবার আমরা কিভাবে খাবো? বিশ্বনবী মহা আদর্শ আমরা যদি অধ্যয়ন করি, আমরা যদি আলোচনা করি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে খাবারের কি পরিমাণ সুন্নত রয়েছে। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন আল্লামা হুসাইনি সাহেব। তিনি একবার হোটেলের মধ্যে বসে সফরে যাচ্ছিলেন। তো ওনার আবার ইউটিউবে আপনারা সার্চ দিলে দেখবেন বিভিন্ন আলোচনা আছে। বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির আল্লামা হুসাইনি সাহেব একদিন হোটেলে বসে খানা খাচ্ছেন। পাশে এক ভদ্রলোক, তিনিও বসে বসে বাম হাত দিয়ে চা খাচ্ছেন। বাম হাত দিয়ে কি খাচ্ছেন? চা খাচ্ছেন। আল্লামা হুসাইনি সাহেব তিনি গরু গোশত দিয়ে ভাত খাইতেছেন। তো খাবারের সুন্নত হচ্ছে আল্লাহর নিয়ামত। মাছ গোশত এগুলো কি আল্লাহর নিয়ামত না? তিনি গোশত খাবার সময় হাড্ডিটাকে ভালো করে চিবে চুষে যেভাবে সুন্নত আল্লাহর নিয়ামত খাওয়া দরকার সুন্নত তরিকা ওভাবে খাচ্ছে। পাশের ভদ্রলোকের সহ্য হইল না। সে আল্লামা হুসাইনি সাহেবকে বলল, হুজুর, আমাদের দেশের কুকুররা কি খায়? আমাদের দেশের কুকুরেরা কি খায়? তার মানে সে বুঝাইতে চাচ্ছে হুজুর মনে হয় জীবনে কোনদিন গরু গোশত দেখে নাই, এই জন্য হাড্ডিটা আরো পর্যন্ত সাবাইয়া কি খাই ফেলতেছে। তুলনা করলো কার সাথে? কুকুরের সাথে। তো আর সব হুজুর তো আমার মতো 2 টাকা দামের 1 টাকা দামের বলই না। উনি বছর ছিল, উনি হয়তো সাধারণ কোন মুরব্বী, হয়তো সাধারণ কোন হুজুর হবে। তা আল্লামা হুসাইনি জবাব দিলেন, আমাদের দেশের কুকুররা আমার পাশে থাকা ভদ্রলোকের মতো বাম হাতে চা খায়। কি খায়? বাম হাতে চা খায়। যেমন কুকুর তেমন মগুর। চাইছিল হুজুরকে কি একটু অপমানি করবে, তো হুজুরও আল্লাহ তাআলার রহমতে এমন আজীব জবাব দিয়ে দিল, ভদ্রলোক সাথে সাথে একবারে মুখটা বড় মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। হায় রে, আমি চাইছিলাম একটু হুজুরের নিয়ে একটু কি করব, মস্করা করব, এখন তো হুজুর উল্টে আমাকে মার দিয়ে দিল। বুঝছেন কথা? তো সুন্নত তরিকায় যদি আপনি খানা খান, সব কিছুর মধ্যে বরকত আসবে। আর মোমেন মুসলমান সে পরিবেশের কারণে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এই জন্য নবীর সুন্নতকে ছেড়ে দিতে পারে। আজকে তো আমরা পরিবেশের সাথে অনেক পাল্টাইয়ে যায়। পরিবেশ এলাও করে না, সমাজ এলাও করে না। এই অজুহাতে আমরা বিভিন্ন সময় আমাদের অনেক শরিয়া, অনেক সুন্নাহ ইসলামকে আমরা কি মূল্যায়ন করি না। অথচ জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে আপনি গবেষণা করে দেখেন, সাহাবীদের জীবনে জীবন চলে যাবে, এরপর একটা সুন্নাহকে তারা বিসর্জন যেতে দেয় নাই। পারস্য বিজেতা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আমি আপনাদেরকে পূর্বে শুনিয়েছি। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য সম্রাট খাবারের দাওয়াত দিলেন, হে হুযায়ফা, তুমি তোমার সাথীদেরকে নিয়ে আমার রাজ দরবারে খানা খাবে। এর পূর্বে ঘটনা আমি আপনাদেরকে আগে শুনাইছি। দীর্ঘ অনেক আপনার ঈমানি চেতনা, চিন্তা চেতনা এবং ঈমানি শক্তির উপরে যখন ওই বিশ্ব আপনার পারস্য সম্রাট যখন সে আর টিকে থাকতে পারল না, সর্বশেষ স্যালেন্ডার করলো। স্যালেন্ডার করে হুযায়ফা এবং তার সাথীদেরকে কি করলো? খানা দাওয়াত দিল।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খানা পরিবেশন করা হলো রাজ দরবারে। কোন দরবারে? পারস্য সম্রাটের রাজমহলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খানা পরিবেশন করা হলো। তো হুযায়ফাকে আকাই নামদার তাজদারে মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শিক্ষা দিয়েছেন, কিভাবে খানা খাবে। সে তো তার মন গড়া খাবে না, খাবারের যেই শিক্ষা আল্লাহর হাবিব দিয়েছেন ওইভাবে খানা খাবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব খাবারের শিক্ষা দিলেন, আদবের সাথে খানা খাবে। এই যে তোমার সামনে খানাটা, এটা আল্লাহ পাকের নিয়ামত, এটাকে নিয়ামত ভেবে খুব আদবের সাথে খানা খাবে, অহংকারের সাথে খানা খাবে না, অহংকার প্রকাশ করবে না, খানাকে অপচয় করবে না। খানার শুরুতে হাত ধৌত করবে, বিসমিল্লাহ বলে খানা খাবে। এরপর যখন আপনার খানা মাটিতে পড়ে যাবে, ওই খানাটাকে তুলে আবার সেটা খেয়ে ফেলবে। এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে খানা খাচ্ছেন, আর নিচে পড়ে যাওয়া খানাটাকে তুলে তুলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাচ্ছেন। কোন দরবারে? পারস্য সম্রাটের রাজ দরবারে। দেখতে হয়তো এটা একটু কি কটু দেখা যায়, দেখতে একটু ছোট লোকই দেখা যায়। পাশে কয়েকজন দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, দেখো আরবের লোকেরা কখনো এইরকম ভালো খাবার দেখে নাই, সেজন্য নিচে পড়ে যাওয়া খানাকেও কি তুলে তুলে খাচ্ছে। এটা ওই সময়ও ছিল, এখনো আছে। যারা আপনার এইরকম সুন্নতওয়ালাদেরকে দেখলে, দাড়ি টুপি দেখলে, হেজাব দেখলে, বোরকা দেখলে, পর্দা দেখলে তাদের গা চুলকায়, ঠিক না ঠিক বলেন? এরা পছন্দ করে না। দাড়িওয়ালা দেখলে কি পছন্দ করে না? দাড়িওয়ালা যুবক, সে আল্লাহর হাবিবকে মহব্বত করে সুন্নত তরিকায় দাড়ি রেখেছে। এখন এই দাড়ি রাখার কারণে অনেক মুসলমানের ঘরে মুসলমান, সে যখন বিয়ে করতে যায় তখন তাকে কি বলা হয়? মুরব্বী। কি বলা হয়? ওই যে মুরব্বী, মুরব্বীর কাছে আমাদের মেয়ে বিয়ে দিব, আছে না নাই বলেন? অথচ সে আল্লাহর হাবিবে মহব্বত করে এই দাড়িটা রেখেছে। এই দাড়িটা রাখার কারণে তাকে মুরব্বী বলা হচ্ছে, পছন্দ করা হচ্ছে না। সে টুপি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি পড়ে, এই জন্য তাকে পছন্দ করে না, তাকে মুরব্বী বলে। কি বলে? মুরব্বী বলে। আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি, যুবক ভাইয়েরা আপনারাও খেয়াল রাখবেন, আল্লাহর হাবিবের সুন্নাহ নিয়ে আলোচনা করা হচ্ছে, কখনো এটা নিয়ে আপনি হাসবেন না, এটাকে সংকীর্ণ মনে করবেন না। যদি করেন ইমানের মধ্যে খতরা আসবে। ফতোয়ায়ে স্বামীর মধ্যে